নমস্কার, সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই। পশ্চিমবাংলায় নারী নির্যাতনের ঘটনার সুবিচার দিতে সিবিআই কতটা তৎপর এই নিয়ে যখন প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে, বিশেষ করে আরজি করের এই ঘটনার পরে সিবিআইয়ের তদন্ত নিয়ে একাধিক মানুষ কিন্তু প্রশ্ন করতে শুরু করেছে। ঠিক সেই সময় কতটা দায়িত্বজ্ঞানহীন হতে পারে সিবিআই উচ্চপদস্থ আধিকারিকরা, যে যাদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হচ্ছে। আপনাদের সবার মনে থাকবে 2022 সালে হাঁসখালি নাবালিকা গণধর্ষণ কেসের কথা, যেখানে জড়িত ছিল একজন তৃণমূল নেতার ছেলে, একজন নাবালিকা যাকে জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানিয়ে সেই পার্টিতেই সেই তৃণমূল নেতার ছেলে বন্ধু বান্ধব মিলে সেই মেয়েটিকে গণধর্ষণ করেছিল এবং তারপরে তার রক্তমাখা শরীরটি তার বাড়ির পাশে ফেলে দিয়ে তারা চম্পট দেয় এবং পরে সেই মেয়েটি মারা যায়। এবং যাতে কোনো প্রমাণ না পায়, যাতে তদন্ত এগোতে না পারে, তার জন্য তড়িঘড়ি সেই তৃণমূল নেতার পক্ষ থেকে সেই ডেড বডি পরিবারের থেকে ছিনতাই করে ডেথ সার্টিফিকেট ছাড়াই সেই নাবালিকার দেহটিকে জ্বালিয়ে দেওয়া হয় বা সৎকার করে দেওয়া হয় এবং বারবার ফ্যামিলির ওপরে প্রেসার ক্রিয়েট হতে শুরু করে যে যেন কেউ ডায়েরি না করে, কেউ যেন এর বিরুদ্ধে মুখ না খোলে। বারবার সেই পরিবারকে শাসানি দেওয়া হয়েছিল। এমনকি সেই ঘটনার সাক্ষী ছিল সেই নাবালিকার কাকা, এবং যাতে নাবালিকার কাকা মুখ না খোলে তার জন্য নাবালিকার কাকাকে বাড়িতে এসে সেই তৃণমূল নেতার অনুগামীরা বেধড়ক মারধর করেছিল, যার ফলে সেই নাবালিকার কাকা হাসপাতালে দীর্ঘদিন ভর্তিও ছিল, চিকিৎসাধীন ছিল। কিন্তু পরবর্তীকালে যখন 6 দিন পরে সেই পরিবার মনে সাহস জুগিয়ে যখন সেই পার্শ্ববর্তী থানায় এফআইআর করতে যায় বিষয়টি নিয়ে, তখন পুলিশও কিন্তু তাদের সাহায্য করেনি। বরং পুলিশ তাদের প্রশ্ন করেছিল যে 6 দিন পরে কেন ডায়েরি করতে আসলেন বা এফআইআর করতে আসলেন, তাহলে কি টাকা পয়সা দিয়ে বিষয়গুলো মিটে গেছে? বা তাদের উপর পুলিশের পক্ষ থেকে একটা চাপ ক্রিয়েট করা হয়েছিল যে যাতে বিষয়টি টাকা পয়সা দিয়ে মীমাংসা করে দেওয়া যায়। কিন্তু যদিও সেটা রাখতে পারেনি, পরবর্তীকালে দেখা গেছে যে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছিল। একজন ছিল সেই তৃণমূল নেতার ছেলে ব্রজগোপাল গোয়ালি এবং তার বন্ধু প্রভাকর পোদ্দার। এবং পরবর্তীকালে পুলিশের তদন্তে গাফিলতি দেখে সেই পরিবার হাইকোর্টে যায়। হাইকোর্টে গিয়ে জানান যে বিচারক যে পুলিশের পক্ষ থেকে সেরকম কোনো তদন্তের কোনো অগ্রগতি হচ্ছে না। পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের বিচারপতি সবকিছু দেখে সেই তদন্ত সিবিআইয়ের হাতে দেয় এবং সিবিআইকে বলে হাঁসখালি গণধর্ষণ কেসের তদন্ত করতে। এবং পরে সিবিআই যখন সেই তদন্তভার গ্রহণ করে, তখন একাধিকবার সেই পরিবারের লোকজনকেও জিজ্ঞাসাবাদ করেছে এবং সেই থানার পুলিশ আধিকারিককেও জিজ্ঞাসাবাদ করেছে। সেই মুহূর্ত থেকেই সেই তৃণমূল কংগ্রেসের সেই নেতা পলাতক ছিল এবং যে দুজনকে, সেই তৃণমূল নেতার ছেলে এবং তার বন্ধু ব্রজগোপাল গোয়ালি এবং তার বন্ধু প্রভাকর পোদ্দারকে গ্রেপ্তার করেছিল, পরে দেখা গেছে যে সিবিআই এই দুজনকে ছাড়াও আরো প্রায় সর্বমোট মিলিয়ে প্রায় 7 জনকে গ্রেপ্তার করেছিল, যার মধ্যে একজন নাবালক ছিল। এবং মেন অভিযুক্ত হিসাবে সিবিআই চিহ্নিত করেছিল সেই তৃণমূল নেতা ছেলে ব্রজগোপাল গোয়ালি এবং তার আরেক বন্ধু, তার নাম হলো রঞ্জিত মল্লিক। এই দুজনকে মেন অভিযুক্ত বলে সিবিআই চার্জশিট ফাইল করেছিল এবং 85 দিনের মাথায় এই হাঁসখালি নাবালিকা গণধর্ষণ মামলার চার্জশিট সিবিআই আদালতে জমা করে দেয়। 85 দিন পরে যখন সিবিআই চার্জশিট জমা করে, তারপরে যেরকম ভাবে ডেট আসে, এবার চার্জশিট যেহেতু জমা হয়ে গেছে, এবারে চার্জ গঠন প্রক্রিয়া শুরু হবে। তো এই মুহূর্তে দাঁড়িয়েই সিবিআই এর আদালত সিবিআই এর দুজন উচ্চপদস্থ অফিসারকে গত শুক্রবার আদালতে উপস্থিত হতে বলেছিলেন সাক্ষী দেওয়ার জন্য। সেই দুজন অফিসারের মধ্যে একজন ছিল ডেপুটি সুপারিনটেন্ডেন্ট র্যাঙ্কের একজন অফিসার, একজন ছিলেন অতিরিক্ত সুপার র্যাঙ্কের একজন অফিসার,
দুজন আধিকারিককে আদালতে উপস্থিত হওয়ার জন্য আগে থেকেই তাদের কাছে চিঠি পৌঁছায় আদালতের। কিন্তু ওই দিন দাঁড়িয়ে আদালত গোচরে আনে যে দুজনের মধ্যে একজন অফিসারও ওই দিনকে আদালতে উপস্থিত হয়নি সাক্ষী দেওয়ার জন্য। এমনকি সিবিআইয়ের যে আইনজীবী আদালতে দাঁড়িয়েছেন তার কাছেও কোনো সদর্থক নেই যে কেন, বা কোনো সদুত্তর নেই যে কেন সেই সিবিআইয়ের আধিকারিকরা আদালতে উপস্থিত হয়নি, বা কি অসুবিধা ছিল তাদেরকে যে আদালতের সমন পাওয়ার পরেও তারা আদালতে উপস্থিত হয়নি। যেহেতু এরকম একটা কেস যেখানে গণধর্ষণ কেস, একজন নাবালিকা ধর্ষিতা হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে, তো সেই রকম একটা গুরুত্বপূর্ণ স্পর্শকাতর কেসে কি করে এরকম দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করতে পারে সিবিআই আধিকারিকরা, এই প্রশ্ন সেই সময় দাঁড়িয়ে রানাঘাট আদালতের বিচারক কিন্তু এই প্রশ্ন তুলে দিয়েছে। এবং তড়িঘড়ি রানাঘাট আদালতের বিচারক এই কেসের গুরুত্ব উপলব্ধি করে, যেহেতু একজন নাবালিকা, তাকে ধর্ষণ করা হয়েছে, বলতে গেলে গ্যাং রেপ করা হয়েছে, গ্যাং রেপ করে তাকে মেরেই ফেলেছে, শুধু তাই নয়, প্রমাণ লোপাট করবার জন্য তড়িঘড়ি ডেথ সার্টিফিকেট ছাড়া যেহেতু তার বডিটাকে দাহ করে দিয়েছে, সুতরাং এই কেসের গুরুত্ব উপলব্ধি করে চটজলদি সেই সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো রানাঘাট আদালত। গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হয়েছে আদালতকে। সুতরাং এই ঘটনার পরে তো অবশ্যই প্রশ্ন দানা বাজছে যে কি করে একজন সিবিআই আধিকারিক, এরকম উচ্চ পদস্থ র্যাঙ্কের আধিকারিকরা এতটা দায়িত্ব জ্ঞানহীন হতে পারে। যখন আরজি করের ঘটনা নিয়ে যখন জুনিয়র ডাক্তাররা বারবার সিজিও কমপ্লেক্স অভিযান করেছে, ঠিক সেরকম একদিন রোববার যখন তারা সিজিও কমপ্লেক্স অভিযান করছেন এবং সেই সময় ডাক্তারদের প্রতিনিধিরা যখন সিজিও কমপ্লেক্সের ভেতরে গিয়ে সিবিআই আধিকারিকদের সাথে দেখা করে তাদের যে প্রশ্নগুলো আছে সেই কাগজ তুলে দিতে চেয়েছে, কিন্তু তখন তারা দেখেছে যে অন্য কেসের যারা আধিকারিক আছে, সিবিআই অফিসাররা তদন্ত করছে, তারা সেই কাগজ রিসিভ করেছে। কেন? কারণ এই আরজি করের ঘটনায় যারা তদন্ত করছিল সেই দিনকে তারা সবাই ছুটিতে ছিল। দেখুন, এই প্রশ্নটা অনেককে নাড়িয়েছে। এই কথাটা পশ্চিমবঙ্গের অনেক মানুষরা ঠিকভাবে নেয়নি যে এরকম একটা গুরুত্বপূর্ণ কেসে কি করে রবিবারে এই কেসের সমস্ত আধিকারিকরা যারা এই কেসের মধ্যে ইনভলভ আছে, যারা এই ইনভেস্টিগেশন করছে, তারা কি করে সবাই মিলে ছুটি নিতে পারে। সুতরাং এই যে দায়িত্ব জ্ঞানহীনের যে প্রশ্নটা এখন উঠে যাচ্ছে, সুতরাং এই জায়গা থেকে বেরোতে হলে একমাত্র সিবিআই অফিসার বা সিবিআই আধিকারিকদের তৎপরতাই আগামী দিনে এই যে প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে উঠছে সেই প্রশ্নকে মুছে ফেলতে পারে। সুতরাং তাদেরই মুছতে হবে এই প্রশ্ন, যদি মুছতে হয় একমাত্র সিবিআই আধিকারিকদের মুছতে হবে। কারণ এত বড় দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ সিবিআই আধিকারিকরা করবে, এটা কোনোদিনই একজন পশ্চিমবঙ্গের গণতন্ত্রপ্রিয় সাধারণ মানুষ হিসাবে আমরা কোনোদিনই মানতে পারবো না। কোনোদিনই এটা মানা সম্ভব না একজন দায়িত্ব জ্ঞানহীন মানুষের ক্ষেত্রে। তাই আশা রাখবো যে আগামী দিনে অবশ্যই এই হাসখালি গণধর্ষণ কাণ্ডের নির্যাতিতা যাতে সুবিচার পায়, অভিযুক্তরা যাতে সর্বোচ্চ শাস্তি পায়, সেদিকে অবশ্যই সিবিআই আধিকারিকরা নজর রাখবে এবং সেইভাবে চার্জ গঠনের প্রক্রিয়াতেও তারা অংশ নেবে, এই আশা তাদের কাছে রাখি। আপনারা কি মনে করেন যে সত্যিই কি সিবিআই দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করছে? সিবিআইয়ের প্রত্যেকটা তদন্ত কি দায়িত্ব জ্ঞানহীনের মতো আপনাদের মনে হচ্ছে? যেটাই আপনাদের মনে হবে না কেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।